আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি প্রজেক্ট নিয়ে আসছি, এটা হচ্ছে দারাজ ওয়েব স্ক্রেপার। তো আমি আমার অন্য প্রজেক্টের একটা কাজের জন্য যখন আমি কিছু ডাটা কালেক্ট করতে যাই, তখন আমি দেখতে পাই যে র ডাটা কালেকশনের জন্য বেশ কিছু ভালো লাইব্রেরি আছে, পাইথনের লাইক সেলেনিয়াম এবং আদার্স লাইব্রেরি। আমি চিন্তা করলাম তাহলে কেন আমি নিজে একটু র ডাটা কালেকশনটা শিখি, মানুষের তাদের উপর নির্ভরশীল না হয়। ধরেন আমি কখনো কন্টেক্সট বেস কিছু কাজ করতে চাইলাম আমাদের জেলা নিয়ে বা আমাদের দেশ নিয়ে, তো এই ক্ষেত্রে তো আসলে ডাটাগুলো অনলাইনে অ্যাভেলেবল না, নিজেই র ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো সেখানে ভাবলাম তাহলে আমি এগুলো একটু শিখে একটু ট্রায়াল দিই। তো এই কারণে আর কি একটা সাইড প্রজেক্ট হিসেবে এটা করা, এটা আমার মেইন প্রজেক্ট না, এটা শুধুমাত্র করলাম একটু প্র্যাকটিস করার জন্য আর কি। আমি প্রজেক্টে যাই আপনার দেখাই কী কাজ করে। তো এই প্রজেক্টের মূল কাজ হইতেছে যে আপনার কোনো একটা ডাটা যদি দরকার হয় দারাজ থেকে, ধরুন আপনি কোনো একটা ল্যাপটপ সার্চ করবেন এবং সেই ল্যাপটপ নামে যতগুলো ডাটা এন্ট্রি দেওয়া আছে দারাজে বা যতগুলো ডাটা সার্চ রেজাল্টে আসে সেগুলো সবগুলো ডাটা আপনার দরকার, নাম দরকার, হ্যাঁ, লোকেশন দরকার, ছবি দরকার, তো এটা আপনার কাজে লাগবে আর কি। আমি এখানে আসলে সেলেনিয়াম ইউজ না করে দুটি বছর ইউজ করছি। দুটি বছর ইউজ করে আমি HTML ডাটা প্রোগ্রাম টান নিয়ে আসছি যেখানে পেজের, এবং সেই পেজের HTML ডাটা থেকে পরবর্তীতে আমি বিভিন্ন ট্যাগ ওয়াইজ আমার যে আইটেমগুলো দরকার, যে ইনফরমেশনগুলো দরকার, সেই ইনফরমেশনগুলো বের করছি আপনার। তো আমি তারপরে একটা যখন ওয়েবসাইটে আপলোড করছি তখন আসলে একটা কাজ করতেছিল না। তো আমার এটা আমার শুধু লোকাল ডিভাইসে কাজ করে। এটার কারণটা আমি পরবর্তীতে বুঝতে পারছি যে আসলে আমি যখন একটা ওয়েবসাইট থেকে যখন আমার বটটা রিকোয়েস্ট করতেছে দারাজের ওয়েবসাইটে, তখন দারাজ অটোমেটিক ডিটেক্ট করতে পারতেছে যে আসলে এটা একটা বট। আর আমি যখন আমার লোকাল সার্ভার থেকে মানে আমার পিসি থেকে বা আমার ডিভাইস থেকে আমি কানেক্ট করতে চেয়েছি দারাজে, তখন তারা আমার ওই ডিভাইসের এই স্টোরি থেকে বুঝতে পারতেছে যে আসলে আমি একটা ডিভাইস থেকে কাজ করতেছি, আমার একটা হিউম্যান। তো এটা আসলে অটোমেটিক ডিটেক্ট করে। তো সেই কারণে আমি এটা অ্যাপগুলো আমার ওয়েবসাইটে আপলোড করা হয় নাই, আমি সেগুলো অ্যাপের লিঙ্ক দিলাম না। তবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কীভাবে কাজ করে। আমি এখানে ডাউনলোড বাটন রাখছি যাতে করে যেটা ডাটা কালেক্ট করবে সেটা কালেক্ট করতে পারবেন। তবে এটা একটা আফসোস যে আমি আসলে এটা একটা ওয়েবসাইটে আপলোড করে রাখতে পারিনি যাতে আপনি অনলাইন ইউজ করতে পারেন। তো আপনাদের কষ্ট করে যদি এটা ইউজ করতে হয়, আপনারা আমার GitHub থেকে এটা ডাউনলোড করা পরবর্তী নিজের লোকাল সার্ভারে রান করবেন, তাহলে এটা খুব সুন্দর কাজ করে। আপনাদের যে কোনো ডাটা দরকার হয় দারাজ থেকে, ধরেন আপনি 100টা মোবাইলের ডাটা দরকার বা 100টা পেজের ডাটা দরকার, দারাজের 100টা পেজের মধ্যে যতগুলো যদি আপনি মোবাইল থেকে সার্চ করেন সার্চ বারে, তবে 100টা পেজ ধরেন ডাটা আসলো, 100টা পেজের মোবাইলের ডাটা আসলো, তাহলে সবগুলো ডাটা দরকার, আপনি সবগুলো ডাটাই সে এক্সট্রাক্ট করে দেবে এবং সবগুলো একটা এক্সেল শিটের মধ্যে আপনাকে এনে দেবে এবং পরবর্তী আপনি সেই এক্সেল শিটে ডাউনলোডও করতে পারবেন। তো এটা একটু ইজি হবে আশা করি, যদি আপনাদের কাজে লাগে আর কি। কাজে লাগলে ভালো। তবে এটা প্র্যাকটিস প্রজেক্ট, আমি আসলে ওইরকম এক্সপার্ট লেভেলে কাজ এখানে করি নাই, এটা মূলত ডাটা অ্যানালিস্টের কাজ আমি যতদূর জানি। তাও আমি শুধু একটা আইডিয়া নেওয়ার জন্য প্র্যাকটিস করার জন্য জেনে রাখছি আর কি। সেলেনিয়াম আমার বিউটিফুল সোপ নিয়ে কাজ করার জন্য এটা প্র্যাকটিস করি। আমি সেলেনিয়াম নিয়ে সেম কাজ করছি, তো বলছি আগেই বললাম সেলেনিয়াম নিয়ে কাজ করতে গেলে একটু বেশি ব্লক করে দেয়, সেই কারণে আর কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবগুলো লিঙ্ক কাজ করছে এবং সুন্দর মতো আমার সবগুলো ডাটা দিছে এবং লিঙ্কগুলোও কাজ করতেছে, পিকচারগুলো দেখাচ্ছে সুন্দর মতো, এই আর কি।